আমি মোহাম্মদ জহুরুল ইসলাম জুয়েল, নিউ রামকৃষ্ণ আশ্রম রোড, যশোর বাসা। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি আমার পিত্তথলিতে পাথর আছে। ঢাকায় এসে জানতে পারি আমার এক আত্মীয় ইনসাফ বারাকা হসপিটালে উনি পিত্তথলির পাথর অপারেশন করেছে। সেজন্য আমি দ্রুত ইনসাফ বারাকা হসপিটালে এসে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে আমার পিত্তথলিতে পাথর আছে, পিত্তনালীতেও পাথর আছে। এজন্য আমি আরো দুই একটা হসপিটালে দেখাই। ধানমন্ডি গ্রিন রোডে একটি প্রাইভেট হসপিটালে তারা আমাকে ERCPর মাধ্যমে পিত্তনালীর পাথর অপারেশন করে, কিন্তু তাদের অপারেশন সম্পূর্ণ ব্যর্থ হয়। আমার পিত্তনালীর পাথর তারা বের করতে পারে না। তখনই আমি সাথে সাথে ইনসাফ বারাকা হসপিটালে চলে আসি, ডক্টর রফিকুস সালেহিন স্যারের পরামর্শ নিই এবং উনি আমাকে সম্পূর্ণ কাটা সেরা বাদেই ল্যাপারোস্কোপের মাধ্যমে দুই জায়গায় পাথরই অপারেশন করতে সক্ষম হন। আমি জানতাম না যে ল্যাপারোস্কোপের মাধ্যমে পিত্তথলি পিত্তনালীর পাথর একসাথে অপারেশন করা হয়। এখন আমি নিজেকে সুস্থ বোধ মনে করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ডাক্তার রফিকুস সালেহিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি হিসাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত আছি। তো এই যে পেশেন্টটা জহুরুল ইসলাম, আগে কয়েকজন ডাক্তারই দেখিয়েছেন। ওনার পাথরের অবস্থানটা ছিল পিত্তথলি এবং নালীতে। পাথরটি বের করার জন্য উনি আরেকটি হাসপাতালে যোগাযোগ করেন এবং সেখানে ERCP পদ্ধতির জন্য চেষ্টা করা হয়। তো পাথরটি বড় ছিল, পাথরটা টেনে বের করে আনার চেষ্টা করাতে পাথরটা পিত্তনালীতে খুব শক্তভাবে বসে যায়, যার জন্য ওনার জন্ডিসটা খুব তাড়াতাড়ি ভাবে বাড়ে এবং উনি একটু জটিলতার দিকে চলে যান। আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা যোগাযোগ করলে বললাম ইনসাফ বারাকা হাসপাতালে আপনি আসেন, কারণ এখানে পাথর বের করার অত্যাধুনিক যন্ত্রপাতি সরঞ্জাম সব এখানে অ্যাভেলেবেল। ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে ওনার পিত্তথলি পাথর সহ পিত্তনালীর পাথরটিকেও আমরা বের করতে সক্ষম হই।